হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 211 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, জৈন মমার্থ এসি মল কর্মুর বাবদ এস পরিশিষ্ট পার্বণ কী? তো বলছে এটি কি? এটি জৈন ধর্মের গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ এই নামগুলি। নেক্সট নাম্বার 2, কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ কী কী? তো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম যদি বলি তাহলে বলবো কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম ও মেঘদূত, কৌটিল্যের অর্থশাস্ত্র, পাণিনির অষ্টাধ্যায়ী ও পতঞ্জলির মহাভাষ্য। বিষ্ণুগুপ্তের রয়েছে মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম, বাণভট্টের হর্ষচরিত, সন্ধ্যাকর নন্দীর রামচরিত, অশ্ব ঘোষের বুদ্ধচরিত, জয়দেবের গীতগোবিন্দ, কলহনের রাজতরঙ্গিনী, মোমেশ্বরের রাসমালা, রাজশেখরের প্রবন্ধকোষ ও মেগাস্থিনিসের ইন্ডিকা। নেক্সট নাম্বার 3, হিউয়েন সাং ভারতে কখন এসেছিলেন? তো হিউয়েন সাং ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের আমলে। নেক্সট নাম্বার 4, বালুচিস্তানের মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কার হয়েছিল? তো বালুচিস্তানের মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়েছিল 1974 সালে। নেক্সট নাম্বার 5, মহাস্থবির কথার অর্থ কী? তো মহাস্থবির কথার অর্থ হচ্ছে মৃত স্তূপ। নেক্সট নাম্বার 6, হরপ্পা সভ্যতা কোন যুগের? তো হরপ্পা সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। নেক্সট নাম্বার 7, হরপ্পা সভ্যতায় ব্যবহৃত হয়নি এমন প্রাণী কোনটি? তো হরপ্পা সভ্যতায় ব্যবহৃত হয়নি এমন প্রাণী হচ্ছে ঘোড়া। নেক্সট নাম্বার 8, হরপ্পাবাসীদের প্রধান উপাস্য দেবতা কে ছিলেন? তো হরপ্পাবাসীদের প্রধান উপাস্য দেবতা ছিলেন পশুপতি বা শিব। নেক্সট নাম্বার 9, হরপ্পাবাসীরা যে ধাতুর ব্যবহার জানতো না সেটি কি? তো হরপ্পাবাসীরা জানতো না লোহার ব্যবহার। নেক্সট নাম্বার 10, নানা রকম রহস্যজনক বিদ্যার উল্লেখ পাওয়া যায় কোথায়? তো নানা রকম রহস্যজনক বিদ্যার উল্লেখ পাওয়া যায় অথর্ববেদে। নেক্সট নাম্বার 11, আর্যদের সামাজিক জীবনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী? তো আর্যদের সামাজিক জীবনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে চতুরাশ্রম। নেক্সট নাম্বার 12, বৈদিক সভ্যতার প্রকৃতি কী ছিল? তো বৈদিক সভ্যতার প্রকৃতি ছিল গ্রামকেন্দ্রিক সভ্যতা। নেক্সট নাম্বার 13, মহাবীরের পূর্ববর্তী জৈন তীর্থঙ্করের সংখ্যা কতজন? তো মহাবীরের পূর্ববর্তী জৈন তীর্থঙ্করের সংখ্যা হচ্ছে 23 জন। নেক্সট নাম্বার 14, প্রথম জৈন তীর্থঙ্করের নাম কি? তো প্রথম জৈন তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভদেব বা আদিনাথ। নেক্সট নাম্বার 15, সর্বশেষ বা 24তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তো সর্বশেষ বা 24তম জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর। নেক্সট নাম্বার 16, 23তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তো 23তম জৈন তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। নেক্সট নাম্বার 17, দিব্য জ্ঞান লাভের পর মহাবীরের উপাধি কী হয়েছিল? তো দিব্য জ্ঞান লাভের পর মহাবীরের উপাধি হয়েছিল জিতেন্দ্রীয়। নেক্সট নাম্বার 18, মহাবীর কোথায় দেহত্যাগ করেন? তো মহাবীর দেহত্যাগ করেছিলেন মগধের অন্তর্গত পাবানগরে। নেক্সট নাম্বার 19, গৌতম বুদ্ধ কোথায় বোধি ও দিব্য জ্ঞান লাভ করেন? তো গৌতম বুদ্ধ গয়ার কাছে উড়ুবিল্ল স্থানে বোধি ও দিব্যজ্ঞান লাভ করেন। নেক্সট নাম্বার 20, বৌদ্ধ ধর্মের 3টি প্রধান স্তম্ভ কী কী? তো বৌদ্ধ ধর্মের 3টি প্রধান স্তম্ভ হচ্ছে বুদ্ধ, ধর্ম ও সংঘ। তো এই ছিল 20টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 211 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।